মোদি বাবুর গ্যারেন্টি 10 বছরে কি গ্যারেন্টি দিয়েছেন? দেশ বিক্রি করে দিয়েছেন। আজকে পৃথিবীতে যান, প্রত্যেকে বলে ছি ছি ভারতবর্ষে কি চলছে। আজকে পৃথিবীতে যান, প্রত্যেকে বলে ছি ছি ভারতবর্ষে কি চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোধহয় আরো কিছুটা সচেতন হওয়ার প্রয়োজন। কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে গিয়ে একেবারে দেশের নিন্দা। তিনি বলছেন বাইরে গিয়ে দেখুন, অন্য দেশে গিয়ে দেখুন ভারতবর্ষকে কোন চোখে দেখছে, সবাই ছিছি করছে। ভারতবর্ষকে নিয়ে ছিছি করছে অন্যান্য দেশ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করতে পারছেন? নিশ্চিতভাবে তিনি মোদী সরকারের ছিছি করুন, বিজেপির ছিছি করুন, তা বলে দয়া করে দেশের ছিছি করবেন না। কোথাও কোনো প্রমাণ নেই যে ভারতবর্ষের ছিছি হচ্ছে গোটা বিশ্ব জুড়ে, এমন তথ্য প্রমাণ কোথাও নেই। দয়া করে রাজনীতির প্রচারে দেশের মান সম্মান নিয়ে এইভাবে জড়াবেন না। এই রিকোয়েস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রাখলাম। তিনি কলকাতা হাইকোর্টের একটি অংশকে নিয়ে আক্রমণ করছেন, তাদের ওপর অনাস্থা দেখাচ্ছেন, কিন্তু দয়া করে দেশের সম্পর্কে এই ধরনের কথা বলবেন না। এই রিকোয়েস্ট আপনার কাছে রাখলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন একটা স্ট্র্যাটেজি নিয়েছেন। কি স্ট্র্যাটেজি? না অটল বিহারী বাজপেয়ী ভালো আর মোদী সরকার খারাপ। আসলে তিনি মোদী সরকারের নিন্দা করার জন্য এই মুহূর্তে অটল বিহারী বাজপেয়ীর প্রশংসা করছেন। যে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার সদস্য ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিজেপিকে কিন্তু রাজনৈতিকভাবে বিশ্বাসঘাতকতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে এসেছিলেন, আর এখন বলছেন অটল বিহারী বাজপেয়ী ভালো, মোদী খারাপ। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী পুরো ঘটনা, এবং শেষে বলছেন যে গোটা দেশের মানুষ ভারতকে নিয়ে ছিছি করছে। শুনুন তার পুরো বক্তব্য। আমার মনে পড়ে অটল বিহারী বাজপেয়ীজি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন কিন্তু একটা স্লোগান উঠেছিল, ইন্ডিয়া ইজ সাইনিং, মানে ইন্ডিয়া সাইন করছে, ইন্ডিয়া উজ্জ্বল হচ্ছে। আর আজকে এই নির্বাচনে মোদিবাবু স্লোগান, বিজেপির স্লোগান মোদিবাবুর গ্যারেন্টি। 10 বছরে কি গ্যারেন্টি দিয়েছেন? দেশ বিক্রি করে দিয়েছেন। আজকে পৃথিবীতে যান, প্রত্যেকে বলে ছি ছি ভারতবর্ষে কি চলছে। আমার ভাবতে লজ্জা লাগে, কারণ আমি নিজেকে একজন দেশভক্ত মানুষ হিসেবে গর্ববোধ করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য যে সঠিক নয় তার প্রমাণ আজকেই আপনাদের সামনে রাখছি। একেবারেই হাতে নাতে প্রমাণ দেবো যে মোটেই ভারতবর্ষকে ছোট করে দেখছে না, বরঞ্চ গোটা বিশ্ব ভারতকে সমীহ করে দেখছে। আসুন তার জল জ্যান্ত দুটো প্রমাণ দিয়ে আপনাদের সামনে। দেখুন IMF এর সমীক্ষা কি বলছে। 2024-এ গ্রোথ ফোরকাস্ট, কোন দেশ বিশ্বের মধ্যে সব থেকে বেশি গ্রো করবে। আসুন প্রথম 8টা দেশ দেখাই আপনাদের। 2024-এ কোন দেশ সব থেকে বেশি গ্রো করার পূর্বাভাস রয়েছে। সর্বপ্রথম রয়েছে ভারতবর্ষ, যাদের 2024-এর গ্রোথ ফোরকাস্ট হচ্ছে 6.8%, সব থেকে বেশি। পৃথিবীর সমস্ত দেশের থেকে কিন্তু ভারত এগিয়ে 1 নম্বর স্থানে। চায়না দ্বিতীয় নম্বর স্থানে 4.6%, তারপরে নাইজেরিয়া 3.3, রাশিয়া 3.2, USA 2.7, সৌদি আরবিয়া 2.6, মেক্সিকো 2.4 এবং ব্রাজিল 2.2%। ভারতবর্ষ সবার আগে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সুযোগ্য ভারত যে জায়গায় কোভিডের পরেও অর্থনীতির গতি এনেছে, তাতে IMF বিশ্ব অর্থনীতির সংস্থা মনে করছে 2024-এ গোটা পৃথিবীর নিরিখে সব থেকে বেশি এগিয়ে থাকবে ভারতবর্ষ। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভারতকে নিয়ে সবাই ছিছি করছে। ভারতকে নিয়ে যদি সবাই ছিছি করতো তাহলে নিশ্চিতভাবে এই পরিসংখ্যানে তা প্রতিফলিত হতো। তাই দয়া করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করুন, ভারতকে আক্রমণ করবেন না। আপনাদের সামনে আরো একটি প্রমাণ দেখাচ্ছি যে ভারত কতটা এগিয়ে যাচ্ছে তা নিয়ে। পড়শি দেশ, আমাদের চিরশত্রু দেশ পাকিস্তান পর্যন্ত ভারতের অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করছে তাদের সংসদে দাঁড়িয়ে। সেই তথ্যও আপনাদের সামনে দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তথ্যগুলোকে একটু দেখবেন। দেখুন আনন্দবাজার পত্রিকার গতকালে যে সংবাদ বেরিয়েছে, ভারত স্বপ্ন দেখছে সুপার পাওয়ার হওয়ার, আমরা ভিক্ষা করছি শাহবাজকে তোপ পুরনো জোট সঙ্গীর। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে সম্প্রতি সুদীর্ঘ ভাষণ দেন জামিয়াতে উলেমা ই ফজল এর প্রধান মৌলানা ফজলুর রহমান। কট্টরপন্থী বলে পরিচিত তিনি পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলছেন
যে ভারতকে দেখে শিখুন। ভারতবর্ষ এখন গোটা বিশ্বের মধ্যে সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখছে, সেখানে আমরা ভিক্ষা চেয়ে বেরুচ্ছি যেন আমরা অর্থনীতিতে ধ্বংস হয়ে না যায়। আমরা সকলের কাছে হাত পাচ্ছি, আর ভারত সেখানে গোটা বিশ্বের মধ্যে সুপার পাওয়ার হওয়ার চেষ্টা করছে। এই তফাৎ যখন মনে করছে আমাদের পড়শি শত্রু দেশ পাকিস্তানও, যে পাকিস্তান আমাদের কোনো অংশে ভালো দেখতে পায় না, সেই পাকিস্তান পর্যন্ত তাদের সংসদে দাঁড়িয়ে স্বীকার করছে ভারতের এই অগ্রগতি, বিশ্বের মানচিত্রে ভারতের এই অবস্থান, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র এই ক্ষুদ্র স্বার্থের জন্য, ভোটে জেতার জন্য দেশের নামে বলছেন যে ভারতবর্ষকে ছিছি করছে অন্যান্য দেশ। এই মুখ্যমন্ত্রীর দেওয়া এই তথ্য কি সত্য? আপনি কেন্দ্রীয় সরকারের 100 বার সমালোচনা করতে পারেন, কিন্তু স্বনির্বন্ধ অনুরোধ, ভারতবর্ষকে সমালোচনা করবেন না। তার কারণ ভারতবর্ষ কোনো বিজেপি, কোনো কংগ্রেস, কোনো তৃণমূল কংগ্রেসের নয়। ভারতবর্ষ 130 কোটি মানুষের। আপনারা সবাই যারা ভারতবাসী, যারা প্রকৃত অর্থে ভারতবাসী, যারা রাজনীতির ঊর্ধ্বে ভারতবর্ষকে রাখতে চান, যারা রাজনীতির সমালোচনা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের মতো করে ভারতের সমালোচনা করেন না, তারা আজকের পর্বে জয় হিন্দ, বন্দে মাতারাম এইগুলো লিখুন। আমাদের রাজ্যের শাসক দলের কানে যেন পৌঁছায় যে আমরা এই ধরনের মন্তব্যকে সমর্থন করি না। আমাদের ভাবতে অবাক লাগে, এই রাজ্যের শাসক দল সুপ্রিম কোর্টে যাচ্ছেন শেখ শাহজাহানদের মতো নেতাদের বাঁচাতে। গতকাল সুপ্রিম কোর্ট পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল। নাম না করে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে আপনারা একজন প্রাইভেট পার্সনকে বাঁচাতে একটা রাজ্য প্রশাসন চলে এসেছেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট অবাক হয়ে যাচ্ছেন, তখন রাজ্য সরকার নিজেদের সমালোচনা না করে দেশের সমালোচনা করছেন। এই প্রসঙ্গেই আপনাদের দেখাবো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন প্রচারে। সেখানে তিনি বলছেন রামনবমীকে ঘিরে এখানে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যদি উত্তরপ্রদেশ হতো তাহলে আমরা উল্টো ঝুলিয়ে সোজা করে দিতাম। সত্যি সত্যি যদি প্রশাসন কঠিন হতো তাহলে শেখ শাহজাহানদের মতো দুর্বৃত্তায়ন কোনোভাবেই সম্ভব হতো না, এবং উত্তরপ্রদেশের রাজ্য প্রশাসন কোনোদিনই তাদের দুর্বৃত্তায়ন, তাদের অপরাধীদের বাঁচানোর জন্য আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে যান না। কি বলেছিলেন যোগী আদিত্যনাথ, শুনুন আপনারা। ऐसे ही उत्तर प्रदेश में मां दुर्गा की पूजा होती है बड़े बड़े अनुष्ठान के साथ, जैसे बंगाल में होती है वैसे मां दुर्गा का अनुष्ठान। बंगाल से ही गए हुए कलाकार वहां मूर्ति बनाते हैं, वहां पे अनुष्ठान होते हैं, बड़े बड़े आयोजन होते हैं, बड़े बड़े पंडाल लगते हैं, भव्य आयोजन होते हैं। लेकिन न तो रामनवमी के अवसर पर और न ही नवरात्रि के अवसर पर ही उत्तर प्रदेश में कोई दंगा नहीं होता। आखिर बंगाल में रामनवमी के अवसर पर और बैसाखी के अवसर पर दंगे क्यों हुए, मैं बंगाल की सरकार से पूछना चाहता हूं। मैं यही पूछना चाहता हूं, और इन दंगाइयों के खिलाफ यहां की सरकार ने कार्रवाई क्यों नहीं की? इन दंगाइयों के खिलाफ कार्रवाई क्यों नहीं की? बहन और भाइयों, अगर ये दंगाई उत्तर प्रदेश में इस प्रकार से अत्याचार करते, अब तक मैं इनको लटका करके, उल्टा लटका करके ठीक कर देता। এই যোগী আদিত্যনাথের মতোই প্রশাসন বোধহয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অত্যন্ত প্রয়োজন। তার কারণ যারা মনে করছেন এই রাজ্যে তৃণমূল কংগ্রেস করলে সব বিষয়ে ছাড় পাওয়া যায়, যে কোনো অন্যায় কাজ করলে পুলিশ টেরটি পাবে না, পুলিশ ছোবে না, তার কারণ যদি আমি তৃণমূল কংগ্রেসের সমর্থক হই তাহলে নিশ্চিতভাবে যোগী আদিত্যনাথের মতো সরকার আমাদের রাজ্যে প্রয়োজন, যারা অপরাধকে অপরাধের মতো দেখতে পারে এবং অপরাধের কঠোরতম শাস্তি দিতে পারে। সন্দেশখালীর মতো যদি এক অংশ ঘটনা উত্তরপ্রদেশে ঘটতো তাহলে দেখতে পারতেন যে কিভাবে উত্তরপ্রদেশের সরকার কঠিন ব্যবস্থা নিত, তাদের বুলডোজার কিভাবে এই অপরাধীদের একেবারে রাস্তা বন্ধ করতো, সেটাও আপনারা দেখতে পেতেন একেবারে চোখের সামনে। আর পশ্চিমবঙ্গের সরকার ওদের বাঁচানোর জন্য আমাদের আপনার আমার করের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে যাচ্ছে ওদেরকে বাঁচাতে। এতটাই তফাৎ উত্তরপ্রদেশের সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের সরকারের। যোগী আদিত্যনাথ বলছিলেন যে 7 বছর আগে ঠিক উত্তরপ্রদেশেও এই ধরনের একটি সরকার ছিল, সমাজবাদী পার্টি, তারাও কিন্তু এই ধরনের অবস্থা করেছিল, কিন্তু যোগী আদিত্যনাথ এসে পুরোটাই শুধরে দিয়েছেন। তাই 7 বছরে সেখানে কোনো দাঙ্গা হয়নি, সেখানে কারফিউ পর্যন্ত লাগেনি এই গত 7 বছরে। কি বলেছিলেন যোগী আদিত্যনাথ, শুনুন আপনারা। और बहनों और भाइयों, मैं इसीलिए आपसे कहने के लिए आया हूं, जो बंगाल आज लहूलुहान है, जो बंगाल आज विकास से दूर हटता जा रहा है, जो बंगाल आज बुनियादी सुविधाओं के लिए तरस रहा है,
बहन और भाइयों, आज से 7 वर्ष पहले उत्तर प्रदेश की भी यही स्थिति थी। आज से 7 वर्ष पहले उत्तर प्रदेश की भी यही स्थिति थी। आज आप उत्तर प्रदेश में देखते होंगे, बहनों और भाइयों, आज उत्तर प्रदेश में आप देखते होंगे पिछले 7 वर्ष में उत्तर प्रदेश में कोई दंगा नहीं हुआ, कोई दंगा नहीं हुआ। उत्तर प्रदेश में कोई कर्फ्यू नहीं लगा। आज उत्तर प्रदेश में बेटी और व्यापारी दोनों सुरक्षित है। कोई रंगदारी नहीं वसूल सकता, कोई दंगा नहीं कर सकता, कोई अराजकता नहीं फैला सकता। राह चलते हुए राहगीर से और किसी गरीब की संपत्ति पर कोई, किसी व्यापारी की व्यापार पर कोई अनावश्यक किसी भी प्रकार का हस्तक्षेप नहीं कर सकता। और बहनों और भाइयों, सरकार की योजना का लाभ हर गरीब। এবার বলুন, পশ্চিমবঙ্গের মানুষ হয়ে আপনারা কি বিশ্বাস করেন যোগী আদিত্যনাথের মতো কঠোর প্রশাসন থাকলে আমাদের রাজ্যে সন্দেশখালী হতো, আমাদের রাজ্যে নিয়োগ দুর্নীতি হতো? আর যদি কোথাও একটিও এই ধরনের অভিযোগ উঠতো, তাহলে এই রাজ্য প্রশাসন মানে যোগী আদিত্যনাথের মতো রাজ্য প্রশাসন কত কঠোর ব্যবস্থা নিতে পারত। তাদের বুলডোজারের ক্ষমতা কি দুষ্কৃতীরা কিন্তু খুব ভালোভাবেই জানেন। তাই পশ্চিমবঙ্গে বোধহয় এই ধরনের কঠোর একটি সরকারের প্রয়োজন, যারা দুর্বৃত্তায়নদের একেবারে জিরো টলারেন্সে বিশ্বাস করবেন। আপনারা কি মনে করেন যোগী আদিত্যনাথের মতো একটি কঠোর প্রশাসন এই মুহূর্তেই একমাত্র পশ্চিমবঙ্গকে সোজা রাস্তা দেখাতে পারে? আজকের মতামত আপনাদের লিখে জানাবেন এবং অবশ্যই পর্বে জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয় শব্দগুলো লিখবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।